আল্লাহ আমরা তো দুনিয়াতে আসছি, তুমি অনেক বানাও নয়, তোমার উদ্দেশ্য আমরা তোমার গোলামি করব। আল্লাহ আজ থেকে আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো এবং এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। হাসরের মাঠে তুমি তোমার গোলাম বলে ডাক দিও। আল্লাহ যদি বন্দা না করে, বন্দা দাবি করলে লাভ হবে না। আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম বলে ডাক দিয়া আল্লাহ হাসরের মাঠে তুমি দয়ার নজরে তাকাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। হাত নামা। ও বন্ধু, 50-60 বছর 70 বছরের একটা জীবন দিয়া আল্লাহ একটা হুকুম দিলেন, সর্বপ্রথম যেটা বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক না? ঠিক। এই হিসাব হবে। প্রথমে বলছি যে দুনিয়াতে 40-42 বছর পরে যুদ্ধ অপরাধীর বিচার হয়, ফাঁসি হয়, সাজা হয়, এবার আল্লাহর আদালত কায়েম হবে। ওই যে 60-70 বছর ওক্কাতানি মারি খাইছ আর নেতাকে দালালি করছো, কি আল্লাহর দালালি করছো, কোরআনের দালালি করছো, না মুসলমানদের দালালি করছো, প্রমাণ হবে সেখানে। ও বন্ধু, সেই দিন আল্লাহর নবী বলেন আল্লাহ তোর 60-70 বছরের হিসাব লইয়া বসবে, জীবনে যা করছ সব হিসাব নিবে, ব্যবসার হিসাব, জমির হিসাব, হ্যাঁ টাকা পয়সার হিসাব। নবীজি বলেন সকল হিসাব তো হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন তোমার আমার জীবনের সকল হিসাবের আগে সর্বপ্রথম হিসাব হবে 5 ওয়াক্ত নামাজের হিসাব। বিশ্বাস আছে কিনা? বলেন যে মানুষটা নামাজের হিসাব দিয়া পার হতে পারবে পর জগতের বিপদ শেষ। যেই মানুষটা নামাজের হিসাব দিতে যায় ধরা পড়ে যাবে, এর পর জগতের আর বিপদের শেষ থাকবে না। হে বন্ধু, হাসরের মাঠে আল্লাহর আদালতে 5 ওয়াক্ত নামাজের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? বন্ধু, হিসাব কেমনে দিবেন? দিতে তো পারবেন না। আল্লাহ হাসরের মাঠে হিসাব নিবে এইভাবে। আরে আল্লাহ জিজ্ঞাসা করবে আমারে নাজ ওয়ানে মাতমনে খায়া ধরি দুনিয়া হুকুম গসকা বজায়া। ও বান্দা, নবী বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের মাঠে বিচার শুরু হলে সর্বপ্রথম শুরু হবে নামাজ দিয়া। জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছ, কয় ওয়াক্ত নামাজ পড়ছ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ঠিক আছে কিনা? একদিকে এইভাবে, অন্যদিকে আল্লাহ জিজ্ঞাসা করবে নাজ ও নেয়ামত তো খাইছ, বল আমার ইবাদত করছ কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করছ কিনা? তো বান্দা সবাই সেদিন দোজখের লাফানি, জাহান্নামের আগুনের লাফানি আর বিষাক্ত সাপের আক্রমণের রূপ দেখা হাসরবাসীদের কলিজা থরথর থরথর করে কাঁপতে থাকবে। চোখ দিয়া যখন একবার তাকাইবে চক্ষু উল্টিয়ে যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে, কলিজা থরথর করে কাঁপতে থাকবে। সবাই তখন ডরে ভয়ে বলবে হ্যাঁ খোদা আমরা ইবাদত করছি। আল্লাহ সেদিন বলবে ঠিক আছে, সাক্ষী প্রমাণের দরকার নাই, হ্যাঁ দলিল আদিল্লার দরকার নাই, আমি আমার কুদরতি ভাওটা বিষয়ে দিলাম। আজকে যদি দুনিয়াতে আমার গোলামি করে থাকাস তো আমার কুদরতি পায়ের উপরে একটা সেজদা দিয়া প্রমাণ করবি আসলে তুই আমার গোলামি করছিস কিনা। ও বন্ধু, সেই দিন যারা দুনিয়াতে নামাজের ট্রেনিং লয়া, সেজদার ট্রেনিং লয়া বাস্তব মালিকের গোলামি কইরা আল্লাহর আদালতে উঠবে, আল্লাহর ওয়ার্ডারের সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়া আরম্ভ করবে। আর আল্লাহ পাক আদর করে করে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে জান্নাতে ঢুকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? যে নাফরমানের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সামনে রোজা আসছে, রোজা ভালো লাগে না, দিনের বেলায় খানা ভালো লাগে, যেই নাফরমানের কাছে নামাজের সময় মসজিদ ভালো লাগে না, টাস ভালো লাগে, টিভি ভালো লাগে, হে বন্ধু একটু খেয়াল করে নেই নাফরমান হাসরের মাঠে যখন আল্লাহ বলবে একটা সেজদা দে, এই নাফরমান যখন সেজদা দিতে যাবে তখন আর সামনের দিকে ঝুঁকতে পারবে না, যেহেতু সেজদার ট্রেনিং তো দুনিয়াতে দেয় নাই। কথা ঠিক কিনা?
যখন সামনের দিকে ঝুঁকতে থাকবে তখন এই মরা খাম্বার মতো বাঁশের পালার মতো দাঁড়িয়ে থাকবে, শক্ত হইয়া থাকবে, ঝুঁকতে পারবে না। আবার যখন লাগে যেন ধরা খাইয়া যায়, আরে দুজকে তো লাগে পড়ে যাব, ধরা তো খাই যাইতেছি, আবারও চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, এরে বন্ধু দিতে পারবে না, পিছনের দিকে পড়ে যাবে। আল্লাহ বলবে খুঁজু ফেরেশতারা ধরো, সোরারে ধরো, হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাও, পিড়াইয়া পিড়াইয়া আমার জাহান্নামের আগুন নিক্ষেপ করো। ও বাবা ও ভাই, তাহলে জবাব দেন, হাসরের মাঠে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই, কথা ঠিক কিনা? ওই দিন হাসরের মাঠে বিপদের কালে মুসিবতের সময় আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়া জাহান্নামের জেলখানা, জাহান্নামের আসামি থেকে বাইসা জান্নাতে যাব, এই নিয়তে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় কইরা সেজদার ট্রেনিং লইয়া কবরে যাব। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিল সাকসেস, আজকের এই মাহফিল সফল। যদি মানুষগুলি সবাই নামাজি হইয়া যায়, এরে বন্ধু নামাজি সকল কিছুর সমাধানকারী। আজকে রিজিকের জন্য পাগল হইয়া গেছ, আল্লাহর ফতোয়া দাও, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে রিজিকের পেরেশানি থাকবে না, রিজিকের অভাব দূর হইয়া যাবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া কবরে নিয়ে বলেন আমিন। এবার আসেন, নামাজ আদায় করতে হলে নামাজের ট্রেনিং নেওয়া লাগবে নি? জোরে কন্যা খা। নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি, ওযু করার তরিকা, ওযুতে কয় ফরজ? সবাই কন্যা। গোসলে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? কোথায় শিখায়? কথা কয় না না, স্কুলে শিখায়। স্কুলে কি শিখায় এখন? আপনারা সবাই সচেতন। টিরিং টিরিং সাইকেল চালায়, টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা সাইকেল চালায়, ঠিক না? ওই মিয়া দেখেন না মোবাইলে ব্যাক ব্যাক বাউয়া ব্যাং নাচনি শিখে, বাউয়া ব্যাং, বাউয়া ব্যাং কেমনে নাচে এটা বলে শিক্ষা। আমরা মানুষ, ওই ব্যাঙের নাচনি আমাদের শিখতে হবে। পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হইতেছে। এদেশের মেধাবী মানুষগুলাকে মেধা শূন্য করতেছে। বাংলাদেশের এই মানুষগুলি যেন সত্যিকার শিক্ষিত না হতে পারে, জ্ঞানী না হতে পারে, বোকা বানায়া এদেশের বোঝা বানাবার চেষ্টা করছে। কথা ঠিক না ব্যাঠে? ব্যাক ব্যাক করতে করতে জাহান্নামে যাওয়া লাগবে। চলে ওই ফোলাটারে মাইয়াটারে ব্যাক ব্যাক শিখাইতে পারাস। কারণ তোর জেনারেল শিক্ষা, দুনিয়াবি শিক্ষা মুসলমানের জন্য ফরজ না। বাংলা ইংরেজি শিখবা দুনিয়া কামাবার জন্য জায়েজ আছে, তবে মুসলমান হিসাবে ফরজ হলো বাধ্যতামূলক আল্লাহর দ্বীন শিখা, কোরআন শিখা, ছেলে মেয়েদেরকে কোরআন শিখানো। কথা ঠিক না ব্যাঠে? এরে ব্যাক ব্যাক শিখি আর ট্রেনিং ট্রেনিং শিখা, এইটা হাসরের মাঠে নামাজ রোজা তো ট্রেনিং নাই, আছে নাকি? আরে কথা কয় না কা? তো এইটা যখন হাসরের মাঠে জাহান্নামের দিকে যাবে, আল্লাহ ডিক্লেয়ার হবে, তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আর মা বাবা কোথায়, তাদেরকে আনি দাও। কেন? লালন পালন কইরা নামাজ রোজা শিখাইলো না, জাহান্নাম থেকে বাঁচাইলো না, আজকে তাদের কাঁধের উপরে ভর কইরা তাদেরকে লইয়াই জাহান্নামে যাব। আল্লাহর কসম, বেনমাদি সন্তান দুনিয়াতে রাইখা যাবি। এরে তোর এই ব্যাক 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 টিরিং টিরিং হোলা এটা হাসরের মাঠে মাইয়া এটা মার বাবারা দোনোটারা আসামি বানায়া জাহান্নামে নিয়া ছাড়বে। ঠিক না ব্যাঠি? বিশ্বাস আছে কিনা? তাহলে হাসরের মাঠে ওই সন্তানের মামলার আসামি হওয়ার ইচ্ছা আসেনি? যদি না থাকে নুরানি মাদ্রাসায় হোলার মাইয়া ছেলে মেয়ের দিয়া অন্তত হাসরের মাঠে বিপদ থেকে বাঁচার আশা আছে নাকি? কার কার আছে একটু হাত তুলি দেখান। মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বড় যে সবগুলো উঠেছে। তুলি রাখ বেটারা, তোরা বাপ হইবি একদিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে সন্তানগুলাকে কোরআন শিখায়া নামাজি সন্তান দুনিয়াতে রাইখা কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। হাত নামাজ
আলোচনা শেষ, সময় আমার আর নাই, অল্প কতক্ষণ আছে শেষ করে দিচ্ছি। আজকে আমরা যারা আসছি এই নামাজের ট্রেনিং সেন্টার, এই নুরানি মাদ্রাসা মাহফিলে, ঠিক না বেঠি? এই নুরানি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে কর না, কি শিখায়? তাহলে কোরআনের সাথে যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা রাখলে দামি হয় না বেদামি হয়? আচ্ছা, যারা কোরআনের বুকে নিছে, যারা কোরআনের মানে নিছে, যারা কোরআনের ভালোবাসছে, তারা কি দামি হইছে না অসম্মানী হইছে? আবু বকর মানছেনি, ওমর মানছেনি, ওসমান গনি মানছেনি, হযরত আলী মানছেনি, তলহা মানছেনি, সাহাবায়ে কেরাম মানছেনি, নবী রাসূলরা মানছেনি। ওদের নাম আজ দুনিয়াতে আসেনি? নাই নাই নাই। আবু জাহেল্লা মানছেনি কি? নমরুজ্জা মানছেনি, ফেরাউন্না মানছেনি, কারুন্না মানছেনি, উতবা সাহেব মানছেনি, মুগীরারা মানছেনি। তো আচ্ছা বলেন, একটা মুসলমানের নাম আবু জাহেল দুনিয়াতে কেউ রাখছে কিনা? হিন্দুর হোলার নাম আবু জাহেল আসেনি, খ্রিস্টানের হোলার নাম আইজেবেল আসেনি। আপনি পুরা দুনিয়া তালাশ করে দেখেন, ওই সেই আমেরিকা, চীন, জাপান আর ভারত যাই বলেন, কোন বিজাতির হোলার নাম আবু জাহেল নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, কারুন নাই, হামান নাই। কারণটা কি? এরা আল্লাহর কোরআনের সাথে লাগতে পারে নাই, আল্লাহর কোরআনের অবজ্ঞা করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সকল প্রাণীর কাছে আল্লাহ ঘৃণার পাত্র বানাই দিছে। নাউজুবিল্লাহ কন না। তাইলে এদের দাম আসেনি। কিন্তু হাজারো আবু বকর আজকে আসেনি। আপনার বাড়িতেও আছে, আপনার বাড়ির পাশেও আছে, হাজারো ওমর আছে, আছে না নাই? এদের দাম বাড়লো কেমনে? জোরে কন না কা? তাইলে কোরআনের সাথে লাগলে দাম বাড়া না কমে? আমি প্রায় জায়গায় বলি, সোফা এটার দাম 30,000 টাকা। লাথি লাগেনি, লাগেনি, পাও লাগেনি, সালাম করিনি, চুমু খাইনি, চোখে লাগাইনি, কপালে লাগাইনি, একটু সম্মান করিনি। তো আইসে মান্দার গাছের তক্তা দিয়ে রেল বানাইছে, সুকসের বাজার, জাহাজমারা বাজার, 50 টাকা দিয়ে আনছে। কয় টাকা দিয়ে? প্লাস্টিকের রেল এখন বাহির হয়েছে, 50 টাকা বেছে। কয় টাকা? প্লাস্টিকের রেল একটা বাড়িতে আনলেন, আপনার হোলা মাইয়া নুরানি মাদ্রাসায় আসে আর কোরআন শরীফ এটা ওখানে রাখি পড়ে। তো বাড়িতে নিছে আর তক্তার উপর থেকে ওই 50 টাকার মান্দার কাছে তক্তার রেল এটা পড়ে গেছে। আপনার সাথে সাথে তুইলা চুমু খান, চোখে লাগান, কপালে লাগান, বুকে লাগান, সালাম করেন, সম্মান করেন। বলেন না এই 30,000 টাকা সোফা লাথি খাইয়া সালাম পাই না, 50 টাকার প্লাস্টিকের এই রেল এটা, ওই যে মান্দার কাছে তক্তা এটা, এটার এত দাম। আপনার চোখে উঠে, কপালে উঠে, বুকে উঠে, সালাম আর সম্মানের মালিক হয় নিজের বাবারে না আল্লাহর কোরআনের ভালোবাসা? কোরআনের সম্পর্কর কারণে, ঠিক না বাঠে? ও বন্ধু, যদি এই কাষ্ট তক্তা যদি এইরকম দামি আর সম্মানী হয়, আমি আর আপনি দুনিয়াতে আল্লাহর কোরআনের ভালোবাসিয়া কোরআনের সাথে সম্পর্কটা লাগাইয়া কোরআন নিয়ে বেঁচে থাকবো, কোরআন নিয়ে কবরে যাব, হাসরের মাঠে এই কোরআনের সম্পর্ক আর ভালোবাসার খাতিরে আল্লাহ যেন বেইজ্জতি না করে, হাসরের মাঠে মানুষের সামনে আপনার আমার অপরাধ গুলারে আল্লাহ প্রকাশ না কইরা আল্লাহ যেন কোরআনের সম্মানার্থে আপনাকে যেন সম্মানিত বানাইয়া উঠায়। আর নবী বলছে এই কোরআনের সুপারিশ 100 আল্লাহ কবুল করবে। হাসরের মাঠে এই কোরআনের সুপারিশ আমার পক্ষে আল্লাহ বানাইয়া কোরআনের সুপারিশে আল্লাহ যেন জান্নাতে নেই, আমরা যেন জান্নাতে যাইতে পারি। এই কোরআনের সুপারিশে হাসরের মাঠে সম্মানিত দামি হইয়া উঠবো, কোরআনের সুপারিশে জান্নাতে যাব। রাজি আছেন কিনা? হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে নামাজি বানায়া দাও, সকলের অন্তরে কোরআনের মহব্বত আর ভালোবাসা থাকা দিয়ে দাও। আল্লাহ হাসরের মাঠে এই কোরআনের ভালোবাসার খাতিরে আল্লাহ তুমি মরা কাষ্ট তক্তারে দামি বানাইছো, ওই যে অল্প দামের কাপড়ের টুকরারে দামি বানাইছো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও দামি বানাইয়া দাও, হাসরের মাঠে সম্মানিত বানাইয়া উঠায়ও, কোরআনের সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। হাত নামা। আমি এই মুহূর্তে বাস্তব একজন কোরআনের বন্ধু চাই, যেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানী বানায়, হাসরের মাঠেও আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সাথে, শোহাদায়ে কেরামের সাথে, যারা দুনিয়ায় থাকতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার টিকিট পাইছেন, ওই সাহাবায়ে
কেরামের সাথে আল্লাহ যেন আপনাকেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়, এই নিয়তে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 20,000 টাকার মায়া ত্যাগ করে। আপনারা বলতে পারেন হুজুর দেশের অবস্থা ভালো না, আমাদের অবস্থা ভালো না, আপনি নিয়ত করেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। দেওয়ার মালিক কে? হ্যাঁ, চেষ্টা করেন, মালিক আমি, দেওয়ার মালিক কে? এটা আল্লাহর উপরে বিশ্বাস আছে নাকি পুরা? এখন দিল না, হঠাৎ করে দিতেও তো পারে না, তো অন্তত আল্লাহ যে দেয় এটার উপরে বিশ্বাস রাখা। আর আল্লাহর ওয়াদা আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি একটা আমল করো, 1 টাকা আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম একের বিনিময় কমপক্ষে 10 গুণ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কোন না ওয়াদাটা কার? ওয়াদা কার? এই এলাকায় বিদেশি আছে, প্রবাসী আছে, আমি জানি। আচ্ছা, ফাঁকে ফাঁকে বহু বিদেশি বিমানবন্দরে আসি, বিমান থেকে নামছে, বাড়িতে যোগাযোগ চলছে, এর বন্ধু পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। 5 বছরের সেই ভালোবাসা, মায়া, মমতা, মহব্বত, মা বাবার সকল অপেক্ষা সব ধ্বংস হয়ে গেছে। কত সুন্দর আশা, কত বড় আশা, ছেলে আসবে দেশে, ওইটা আনবে সেটা আনবে, মা বাবার কলিজায় আনন্দ ভরা। আর 10 মিনিটের মাথায় খবর আসে ডুবাইওয়ালার বাবা, ডুবাইওয়ালার মা 10 মিনিট আগে তোমার ছেলেটা গাড়ি নিয়ে আসছে, আরেকটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে জায়গায় মারা গেছে। 10 মিনিটের মাথায় মার বাবার কলিজায় এই দুঃখের আগুন জ্বালাইল কে? আমার আল্লাহ হাসাইতেও পারে, আমার আল্লাহ কাঁদাইতেও পারে। আমি একজন আল্লাহর বান্দা চাই, ডুবাইওয়ালা হোক, এলাকার কোন সামর্থ্যবান কোন বন্ধু হোক, ব্যবসা আছে, জায়গা জমি আছে, নদীতে আছে, এখন নাই, আপনি পরে দেবেন, আপত্তি নাই। 20,000 টাকার মায়া ত্যাগ করে একজন আল্লাহর বান্দা আল্লাহর ওয়াদাটারে বিশ্বাস করে আজকে বুঝা যাবে ইমান কতটুকু মজবুত আছে। আল্লাহ বলছে 1 এ 10, এটা কার বিশ্বাস আছে? সর্বপ্রথম 20,000 টাকা নগদ নাই, আপনি পরে দেবেন, আস্তে আস্তে দিবেন। আদালু আলাল খাইরু কাফাইলিহি। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম যিনি কোনো ভালো কাজের, নেক কাজের রাস্তা দেখায়, প্রথম নিজে করে, আর পরে তার দেখা দেখি যতগুলি মানুষ ওই ভালো কাজটা করতে থাকে সকলের সমপরিমাণ সওয়াব প্রথম যিনি ঘোষণা দেয় তার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ওই বাড়িতে যাই বলবেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা কাজী আব্দুর রহিম সাহেব 20,000 টাকা। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মানে বরকত দান করো। মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, দুশমনের দুশমনি থেকে, শত্রুর শত্রুতা থেকে রক্ষা করো। মৃত্যুকালী ঈমান নসিব করিও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নূরের টুপি বানায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিয়ে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে এই এলাকায় আছেন অনেক বান্দারা, মাঝি মাল্লা ভাইরাও আছেন, প্রবাসী বন্ধুরাও আছেন। 20,000 আমার দাবি আছে। কোন ডুবাইওয়ালা যদি সাহস থাকে মার বাবাকে স্মরণ কইরা, ও বন্ধু পাহাড়ের মতো কলিজা লইয়া সাহস করে হাতটা তুলে বলবেন 20,000 টাকা এখন নাই, পরে দিবেন। আমার দাবি আছে যেই কোনো একজন বলতে হবে। এরপর 10,000 কইরা কয়েকজন আল্লাহর বান্দা চাই। 20,000-এর দাবি রেখে গেলাম, 10,000-এর সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ায় থাইকা। মসজিদে নববীর মিম্বারে বৈশা আল্লাহর হাবিব নিজ মুখে ঘোষণা দিয়েছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। কি নাম? নাসির ভাই। মসজিদের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন নাসির ভাই 10,000 টাকা। আল্লাহ 10,000 নেই, 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মানে বরকত দান করো। মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নূরের টুপি পরায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিয়ে বলেন আমিন।
তারপর কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে আর একজন বলেন 10,000 টাকা নগদ নাই, আপত্তি নাই, দোয়া করব আল্লাহ যেন বরকত দে রে। আমি যদি বাড়িতে না যাইতাম তাহলে এখনো মুসাফির থাকতাম, যেহেতু আগামীকালও আমি ফেনী ফুলগাছি চলে যাব, তাহলে আমি মুসাফির অবস্থায় থাকতাম। সুতরাং দোয়া করব এই কালকেও মুসাফির, অন্তত এই 3টা লোক আমার কমাস কম দরকার 10,000-এর। 3টা লোক, একটা জমাতের একজন হইছে, আর 2টা লোকে বলেন আমি মুসাফির অবস্থায় দোয়া করব, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, এটা বৃথা যায় না। বিশ্বাস আছে কিনা? তাহলে দ্বিতীয় নম্বরে আর একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা। দ্বিতীয় নম্বরে কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান আছেন, আল্লাহ দিয়া দাম দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কতক্ষণ, এবার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। মাশাআল্লাহ, জনাব ভাই আশরাফ ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়া কর না আমিন। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তরাকি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, মুরব্বিদের কবর আযাব maaf করে দাও, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও, বলেন আমিন। 3 নম্বরে আর একজন দরকার, আরেকজন 3 নম্বরে আর একজন মায়ের কলিজা টুকরা সন্তান, বাবার একজন আদরের মহব্বতের সাহসী সন্তান, আল্লাহ দিয়া দান দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কতক্ষণ, এবার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ অর্থ দিয়াও পরীক্ষা করে, আবার আল্লাহ অর্থ নিয়েও পরীক্ষা করে, আল্লাহ দিতেও পারে নিতেও পারে। বিশ্বাস রাখো, যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়া হয়, কমপক্ষে 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবে। একজন বিশ্বাসী বান্দা চায়, নগদ নাই 10,000 টাকা, হ্যাঁ জনাব সোহেল মাদি ভাই 10,000 টাকা, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব maaf করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় তুমি বাড়ায়া, আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিয়ে, বলেন আমিন। আমি তো 3 জনের কথা কইছি, 3 জন হইছে, তো মুসাব কয়টা? 5টা। এই মুসাব কয়টা? হ্যাঁ 4টা। ইমাম কজন? আপনারা এটাও জানেন না নি? 4 মুসাব, 4 ইমাম, 4 খলিফা, 4 কিতাব, আমরা বাল্য শিক্ষা ধরছি। এরি মুসাব কয়টা? কিতাব বড় বড় কিতাব কয়খান? কি কি বলেন এবারে? তাওরাত, জাবুর, ইনজিল। 4 নম্বরে কি? আরে কথা কয় না কা? 4 নম্বরে কার সিরিয়াল? আরো জোরে কোন না, কার সিরিয়াল? এই 4 নম্বরে কোরআনের সিরিয়ালে। বড় ভাগ্যবান বন্ধু, এই সিরিয়ালে তোমার নামটা লেখাও, যেহেতু কোরআনের সুপারিশ 100 আল্লাহ কবুল করবে। আমি 3 জন সাইসি হয়ে গেছে, তবে আরেকটা লোকের দামি বানাইতে চাই, এই কোরআনের সিরিয়ালে তার নামটা লাগাবার জন্য 10,000 টাকা এখন নাই। আরে ভাই সাহস রাখেন, কলিজায় ঈমান বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে বাড়াই দিবে, কোনো সন্দেহ নাই। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, এর পিছনে নাই কোনো যুবক টুবুক নাই, প্রবাসী বিদেশি কেউ নাই, তোমারটা পরে রাখো এখন রাখো। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তুই কবুল কর। মাশাআল্লাহ, জনাব শাহাবুদ্দিন, প্রবাসী শাহাবুদ্দিন ভাই 10,000 টাকা, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের বেনা কয়টা? 5টা। আরে কথা কই না, কালেমা কয়টা? দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ। এই যে বলছিলাম হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? আরে কথা কয় না কা? ও নামাজের হিসাবে ধরা খাইলে বাঁচার উপায় আসেনি। আল্লাহ 5 নম্বরে সিরিয়ালের লোকটারে ওই 5 ওয়াক্ত নামাজের হিসাবে আল্লাহ তুমি হিসাবটা সহজ করে দিও, আমিন কইতেন না কেন? আল্লাহ 5 নম্বরে সিরিয়ালের লোকটারে 5 ওয়াক্ত নামাজের হিসাবটা আল্লাহ সহজ করে দিও, এখনো আমিন কয় না। আল্লাহ 5 নম্বরে সিরিয়ালের লোকটারে 5 ওয়াক্ত নামাজের হিসাবের সময় হিসাবটা সহজ করে দিও।
আল্লাহ দয়ার নজরে তাকাইয়া তারে জান্নাতের ধুলা বানাইয়া দিও আল্লাহ। এই নিয়তে 10,000 টাকা 5 নম্বরে শেষ আসামু না জান। এই 5 নম্বরে ইসলামের 5টা ব্যানার, 5টা স্তম্ভ, 5টা খুঁটি আর একটা খুঁটি দিয়া আপনি একটু মজবুত করে দেন। 10,000 টাকা 5 নম্বরে আল্লাহর কোন আশেক বান্দা, নবীর কোন আশেক উম্মত, মা বাবার কোন সাহসী সন্তান। ভাই বলবো মাশাআল্লাহ জনাব ভাই ফখরুল ইসলাম প্রবাসী ফখরুল ভাই 10,000 টাকা চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। ভালো লাগে না আপনার কাছে? আত্মায় কি একটু আনন্দ পাওয়া যায় না? আজকে যেভাবে আনন্দের সাথে আছেন আর যারা আনন্দের সাথে বলতেছে আল্লাহ হাসরের মাঠে এইভাবে ঈদের আনন্দের মতো আনন্দ দিয়া দিয়া জান্নাতের দুলা বানায়া সবাই জান্নাতে পৌঁছাই দিও না আমিন। এবার কারো মন চাইলে কইতেন হারেন, আমি কিন্তু বাদ দিই নাই। 10,000-এর রাস্তা এখনো ক্লিয়ার আছে, হ্যাঁ কিছু জায়গা খালি রাখছি হুজুর, এটা ভাগ করে রেখে 2-1 হয়তো বাকি দিয়ে বলতে পারে, কারণ দোজক তো 7টা, আল্লাহ যেন 7টা দোজক থেকে সবাই হেফাজত করে, আর 2টা যদি আল্লাহ ভাগে বুকে মিলাই দেয়। আপনাদের এলাকাতে প্রবাসী আরো আছেন? আল্লাহ 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 আল্লাহ। আমি আগে বলছি আমি আগামীকালে আবার মুসাফির হয়ে যাইতেছি। আমি বলছি আমি দোয়া করব। আর 2 জন ডুবে এলাকা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন স্পেশাল বরকত দান করে, বলেন না আমি। আল্লাহ যেন মা বাবার কলিজা ঠান্ডা করেন, ওরে কথা কয় না কা, আরো জোরে কোন আমি। আল্লাহ যেন সংসারে শান্তি দান করে, আল্লাহ যেন কষ্টের জীবনের সুখের জীবন বানায় দেয়, সবাই কন্যা আমিন। এতগুলা লোকের আমিন কি অজ্ঞার একটারও আমিন কবুল হইতো না? ও প্রবাসী একজনের আমিনও কবুল হবে না? সাহস করে আর 2টা লোকে বলেন এই 7টা লোকের জন্য আল্লাহ যেন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়, 7 দোজখের আগুন আল্লাহ হারাম করে দেয়, বলেন আমিন। আর 2 জন ডুবে এলা, আমি তো জানি না, মনে করছি শেষ। আর 2 জন প্রবাসী ডুবে এলা, এখন না নামটা বলবেন, প্রয়োজনে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তাও যদি না পারেন প্রয়োজনে আরো পরে মাসে মাসে তৈরি করবেন, জোগাড় করবেন। মাশাআল্লাহ জনাব রাজীব ডুবাই ভাই, রাজীব ডুবাই ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়া কন্যা আমিন। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, কন্যা আমিন আমিন। এবার 7 নম্বরে আরেকজন ভাই মোহাম্মদ রতন ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, কামাই যদি বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ধুলা বানায়া দিও, বলেন আমিন। কি নাম? এখন যায় 7 জন এসে হুজুর, তাইলে 10-এর 8 নম্বর নেই, বেহেশত তো 8টা না। আল্লাহ কি নাম বলছিলেন? রোবেল, প্রবাসী রোবেল ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়া কন্যা আমিন আমিন। ওই যে 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে গেছে, তাইলে আর 2 জন হলে তো এবার ওই 10 জনের সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। বিশ্বাস আছে কিনা? আর 2 জন ডুবে আলার দরকার। আমরা করে সুযোগ দিছি, আস্তে আস্তে জমাইবেন, আর হাতে জমা হইলে, কারণ প্রতি মাসে মাসে বাড়িতে টাকা ভাড়ান 10,000 20,000 15,000 30,000, তো ওগুলা তো খাই দেয় ভাইগেরা রাস্তায় শেষ। তো ফাটাবার সময় 1,000 টাকা বলবেন যে এটা আমার জন্য, ওই কোরআনের কারখানায় ব্যাংকে আমি জমা রাখবো। তো এইভাবে নিয়ত করলে প্রতি মাসে 1,000 করলে 10 মাস পরে 10,000 টাকা ফাটান। সহজ না কঠিন? আরে সহজ না কঠিন? তাহলে তো নিয়ত করা যায়। আর এই অবস্থায় মারা গেলে এই কোরআনের বন্ধু হইয়া কবরে যাওয়ার ব্যবস্থা হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তুমি কবুল করো। আর 2টা লোক মাশাআল্লাহ জনাব সাবের নি, জনাব প্রবাসী সাবের ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আরেকজন
ওয়াদা দিছি আর সামনে আরেকজন 10,000 আর একটা লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই ভাই আরেকজন হইছে নি? আরে বিদেশিরা না হইলে চাকরিজীবী ভাইরা আছেন, প্রতি মাসে বেতন থেকে 1000 করে 10 মাসের পরে দিয়ে আপত্তি নাই, অথবা প্রতি মাসে 1000 করে 10 মাসে 10,000, 10 নম্বরের সিরিয়ালটা পূরণ করেন। আল্লাহ যেন ওই 10 জন সাহাবীর সাথে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ধুলা বানায় দেয়, বলেন আমিন। আরে সাহস করেন, নিয়ত করেন। আপনি দেওয়ার ক্ষমতা নাই, ব্যবস্থা করে দিবে কে? আরে ব্যবস্থা করে দিবে কে? তো বিশ্বাস রাখেন, ভরসা রাখেন আল্লাহর উপরে। একটা লোক লাগবে, আর একটা লোক, এর একটা মানুষ বাগিচা আমার সন্তান নাইনি, বাগিচা বাবার সন্তান একজনও নাই, দুবেলারা নাই, দুবেলারও বাবারা আছে না। এই বাবারা একজনে বলেন হাইরে মাগা হাত পেতে আছে, বাবাগা কবরে থাকি হাত পেতে আছে, ভিক্ষুক ভিখারিনীর মতো অসহায় হইয়া সন্তানের দিকে। নবীজি কয়, সন্তান তুই তোর মা বাবার মায়ায় দয়ায় পড়ে মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান কর। নবীজি কয়, সন্তানের দানের ঘোষণার সাথে সাথে আল্লাহ পাক তার মা বাবার কবরে শান্তির ফয়সালা করিয়া দেয়। আগামীকাল কইন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সন্তান চাইছি, একটা সন্তান। কে আছেন সে মায়ের আদরের বাবার একজন মহব্বতের সন্তান? 10,000 টাকা 10 নম্বরে আল্লাহ তুমি কবুল করো। আর একটা লোক হইলে আপনাদের সুনাম হবে, এরে আল্লাহ রহম আসবে, আল্লাহ রহমত আসবে, এলাকার প্রতি আল্লাহর দয়া আসবে। নাই নাই নাই, আল্লাহ দিয়া দন দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কতক্ষণ। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। मरे ना तो मरे जाबे, राखुन ना केउ होबे ना, कांदेन ना तो बहुत होबे, संगे जाওয়ার মতো বন্ধু কেউ হবে না। 10,000 দাবি আছে, দাবি রাইখা গেলাম। আর একটা লোক 10 নম্বরে আল্লাহ দোয়ার আগে হলো, আল্লাহ তুমি মিলিয়ে দিও। এবার 5,000 কইরা, সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি বলার চেষ্টা করেন। 5,000 কইরা আল্লাহর কোন বান্দা? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। 10,000 এই শেষ। আল্লাহ 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 আল্লাহ। আমরাও কাছে আমি কি রে ভাই, আসে না আমার দাবি আছে ভাই। দোয়ার আগে হলো একটা লোক বলতে হবে 10,000-এর। এবার 5,000 করে বলেন, 5,000 কয়েকজন। প্রথমে একজন লোক বলেন মায়ের নামে 2,000, বাবার নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নি এগুলা বাগিচা এলাকা। হ্যাঁ, নাসা ডুবাই 5,000 টাকা, তারপরে যায় ইরাজ ডুবাই 5,000 টাকা, ইদ্রিস ডুবাই 5,000 টাকা, হুমায়ুন ভাই 3,000, রাফুল ভাই 2,000, রহমত ডুবাই 5,000, তারপর কি রয়েল ভাই 5,000, নেয়ামত ডুবাই 5,000, নেয়ামতুল্লাহ, জহির ডুবাই 5,000, মামুন ডুবাই 5,000, জাহেদ 1,000। আল্লাহ এদের দানকে তুমি কবুল করো। আর আছে নাকি? আল্লাহ সকলের দানকে কবুল করা, বলে না আমি আল্লাহ জানে মানে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলো। মাশাআল্লাহ 5,000-এর 7 জন আছে। আল্লাহ তুমি কবুল করো। মাঠে থেকে কে হাত তুলবেন? নগদ হোক বাকি হোক, 5,000 টাকা। হ্যাঁ
মুস্তমাদি ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানা মালে বরকত দান করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। 9 জন হইছে এবারে। এরশাদ ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জানা মালে বরকত দান করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। তারপরে লেখেন নেয়াজউদ্দিন মাদি ভাই 5,000। 5,000 নেয়াজউদ্দিন মাদি ভাই 5,000 টাকা। 11 জন হইছে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানা মালে বরকত দান করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। তারপর কোন আল্লাহর বান্দা জলদি জলদি একটু বলার চেষ্টা করবেন ভাই, সময় নষ্ট করবেন না। মাশাআল্লাহ, ওই 10,000-এর 10 নম্বরের সিরিয়ালের লোকটা পাওয়া গেছে। কি নাম? জনাব হেলাল উদ্দিন হেলাল ভাই 10,000 টাকা। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আর মা বাবা আসেনি দুনিয়াতে, এখনো মা বাবা বেঁচে আছে। আল্লাহ মা বাবার নেক হায়াত দান করো। বাকি জীবন নেক আমলে কাটাবার তৌফিক দান করো। অসুখ বিসুখ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো। সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। কিয়ামতের দিবসে কোরআনের সুপারিশে জান্নাতের দুলা বানায়া দিয়ে বলেন আমিন। ও ভাই 11 জন হয়েছে 5,000-এর। এবার 12 নম্বরে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান আছেন 5,000 কইরা। ইরাজ মাঝি ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। ঈমান আমলে তোরা কি দান করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও বলেন আমিন। ইরাজ মাঝি লিখছেন কত? তাহলে কত হয়েছে? 12 জন। কেমন? 13 নম্বরে আর একটা লোক বলেন 5,000 টাকা আল্লাহ দিয়া দন দেখে মন, আবার আমার আল্লাহ কেড়ে নিতে লাগে কতক্ষণ। এরে আল্লাহ দিয়াও পরীক্ষা করে, আল্লাহ নিয়াও পরীক্ষা করে। ইয়ান দিলে আগে তশকিল চলছে। এরা বলবো নি আমি ছাড়িয়ে দিতেছি। হ্যাঁ 5,000, 2,000, 3,000, 5,000, 2,000, 3,000 যে যেইভাবে পারেন সময় নষ্ট করেন না। নগদ থাকলে নগদ, না থাকলে হাত তুলে নামটা লেখা। ফেরেশতারা আল্লাহর জান্নাতের খাতায় নামটা লিখবে, আপনার আমলের খাতায় নামটা লিখবে। এই লেখাটাও আল্লাহর আদালতে সাক্ষী হইয়া যাবে। আছে কি নাম? বাবলু ভাই 5,000, নুরুল আলম মাঝি 5,000, 2 জনে 10,000 আল্লাহ তুমি কবুল করো। জোরে কন্যা আমিন। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। ঈমান আমলে তোরা কি দান করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। কিয়ামতের দিবসে কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিও আমিন। প্রবাস থেকে 3 জন ডুবায়ালা একত্রে 6,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও বলেন আমিন। তারপর কে কে বলবেন? সুযোগ তো দিছি। 5,000, 2,000, 1,000 যে যেভাবে পারেন। কাশেম ভাই 2,000 টাকা। কাশেম ভাই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো। ঈমান আমলে তোরা কি দান করো। তারপরে শাহনাজ ভাই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও বলেন আমিন। আবুল কালাম ভাই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। ঈমান আমলে তোরা কি দান করো। মসজিদ সেক্রেটারি জামালউদ্দিন জামান ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও বলেন আমিন। আমিন কর না, আমিন কর না। নিজামুদ্দিন ভাই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। ঈমান আমলে তোরা কি দান করো। তারপর জাহিদ মাঝি 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। আয় আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও বলেন আমিন। আমিন কর, আমিন কর। না দিতে পারলে আমিন কইেন। 60টা হরফ 40টা নাকি লেখা হবে। তাড়াতাড়ি বলতেন, তাড়াতাড়ি 2,000, 3,000, 1,000 যে যা পারেন। সময় নষ্ট না কইরা প্রধান মেহমানের কষ্ট পাবে। কি নাম? আব্দুল হান্নান দুবাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। ঈমান আমলে তোরা কি দান করো।
অলিউল্লাহ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা সারওয়ার দুবাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। এরিও নগদ কি 2-1000 টাকা কার কাছে নাই? কিনা জানাম নুরুদ্দিন ভাই নগদ 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কামাল ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। কি নাম কি নাম? মাইনুদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো। রফিক মাঝি ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের 3000 টাকা রফিক মাঝি আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। সমীর মাঝি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা একটু জলদি বলেন না, সময় নষ্ট করেন না। কি নাম? মাইনুদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। মাইনুদ্দিন ভাই 2000। বাহার মিয়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। আবুল কালাম মাস্টারি 1000। এবার তো সুযোগ আছে, সবাই বলতে পারেন, রিক্সাওয়ালাও বলতে পারেন। আবুল কালাম ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। 1000 কে কইছেন? ফরিদ দুবাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। তারপর কোন আল্লাহ হেলজু দুবাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তারপর কে ভাই দেরি করেন না। 1000 2000 500 1000 2000 500। মঈনুদ্দিন ভাই 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। আরো আসতে কম না আমিন, সিল্লা বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মুরাদ ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, আল্লাহ। তারপর কি 1000 2000 500 1000 2000 500 1000 2000। কি নাম? কোহিনুর বেগম একজন মহিলা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আমিন কোন না আরেকখানা জোরে। তারপর কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি কোন 500 ওয়ালা থাকলে 500 ওয়ালা বলেন, 1000 বলেন। মানিক মিয়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো। হ্যাঁ, ইমরান মাস্তুরি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ সকলের দানকে কবুল করো, কিয়ামতের দিবসে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। তারপর কে? শাহনাজ মাঝি নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। তারপর কে?
নেসার মাঝি, জনাব নেসার মাঝি ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। রাশে ডুবাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মারে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। হ্যাঁ, তারপর কে আছেন জলদি বলেন ভাই। শরীফ ভাই নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করো। 500 1000 আল্লাহ আর কেউ আসেননি, থাকলে একটু তাড়াতাড়ি বলেন ভাই জলদি। হ্যাঁ, কি নাম? মিরাজ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো। তার বাকি নবীর ভাই লেখেন 1000 আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। নবীর লেখেন নবীর ভাই 1000 আল্লাহ তুমি কবুল করো। কি মিস্ত্রি? এই তো রিটার্ন মিস্ত্রি ভাই নগদে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো। সেলিম ভাই লেখেন বাকি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। হ্যাঁ, মসলুদ্দিন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করি, মেরা বলে তোরা কি দান। দোকানদার বেশি ভাই 3000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানা ভালো বরকত দান করো। শরীফ হুজুর 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো। নাহেদ হুন্ডা লাভাই নাহেদ ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো। হ্যাঁ, 1000 ও সেলিম ভাই লেখছে না 1000, ওটা সিদ্দিক। তারপরে লেখেন আফসার ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান। আফসার। তারপরে আক্তার ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। শামসুল হক মিয়া 2000 টাকা। শামসুল হক মিয়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। এই প্রধান মেহমানরা স্টেজের দিকে আনতে কোন আস্তে আস্তে। আদর ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। দোকানদার ফারুক ভাই নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে ভালো বরকত দান করো, ঈমান আমলে তোরা কি দান করো। হ্যাঁ, আদর লিখছেন না আগে দি 1000। হ্যাঁ, আর কেউ আসেন নেই? আল্লাহ রাস্তায় উঠবেন না, নগদ কিছু লয়ে এলেন। কত? হ্যাঁ, শরীফ ভাই লেখেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কবির মাঝি 5000 টাকা নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, ঈমান আমলে তোরা কি দান করো। দানের খবর মদিনায় পৌঁছায় দেয়। একজন মহিলা মহিজা খাতুন নগদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানা মালে বরকত দান করো। আল্লাহ মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। এবার যারা এতক্ষণ নাম লিখছেন, হ্যাঁ নগদে বাকিতে, তো বেশিরভাগ তো সবাই বাকি লিখলো এলাকার লোকেরা টাকা দিয়ে ফেলা, এদের বদনাম নাই। তো বাকি যারা লেখাইছেন তারাও ভগের হাত দিবে বিসমিল্লাহ পড়ে, আর যারা মোটাও লেখেন নাই তারাও বিসমিল্লাহ পড়ে হাত দিবেন। আমি নগদ বরকতের জন্য ও আব্দুল মোতালেব 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, পারেন আমি প্রত্যেকে একটু বিসমিল্লাহ পড়ে ভগের হাত দিবেন। 1 টাকা থেকে শুরু করে 10, 20, 50, 100, 200, 500 নগদ যে যাহা পারেন। ভলান্টিয়াররা কই? ভলান্টিয়াররা একটু ভিতরে নামেন, ভিতরে ঢুকেন নগদ যে যাহা পারেন, একজনও বাদ যাবেন না। আকবর মাঝি 1000, আকবর মাঝি আল্লাহ। হ্যাঁ, কি মাঝি? আকবর মাঝি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। রুমাল নিয়ে নামেন, রুমাল
আবুল কালাম ভাই নগদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মারে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কি নাম? ইউসুফ ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানে মারে বরকত দান করো। আব্দুর রহিম ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। শহীদ ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ মনের আশা পূরণ করো। আমির সালানি আমির ভাই 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানে মারে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কি নাম? কি নাম? মাশাআল্লাহ আবুল কাশেম মিতা আবুল কাশেম সাহেবের নামে নগদে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিবসে কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায়া দিও, আমিন। উঠেন না, উঠেন না, আল্লাহর রাস্তায় উঠেন না, আমাদের প্রধান মেহমান এখনই স্টেজে আসবে। আকবর মাঝি নগদ দিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। কে নাম? সাকিব ভাই বিদেশে যাবে 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার কামাই রিজকে বরকত দান করো। রাশেদ ভাই লেখেন 1000। রাশেদ 1000। আবু তাহের 1000, রাশেদ ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ রাখ। আবু তাহের 1000, রাশেদ ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো। আপনাদের কাছে আমার দাবি, যারা বাকি আছেন যদি দেওয়ার ইচ্ছা থাকে হুজুরের কাছে আইসেন, আমরা লেখা যায়েন। আর এই রুমালের টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, অনেকেই উঠছেন, দীর্ঘ সময় বসে আছেন 2 ঘন্টার মতো। ওই জানাজার প্রদর্শনীটা এখন দেখাবে, এরপর প্রধান মেহমান উঠবেন, আমরা একটু দেখবো, আনন্দ পাবো। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে বলা শোনার মধ্যে লুচি, বলা শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সহি কথার উপরে সবাইকে আমল করা তৌফিক দান করেন। আপনাদের আশা ভরসাকে আল্লাহ যেন কবুল করেন, এই মাহফিল কবুল করেন। কিয়ামতের মাঠে এই মাহফিল আল্লাহ যেন সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার্যক্রম শুরু করেন।